ঈদের আগেই রপ্তানিমুখী শিল্প শ্রমিকদের বেতন ভাতা তাদের ব্যাংক হিসাব বা মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে যাবে এমন উদ্যোগই নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ঈদের লম্বা ছুটিতে আমদানি রপ্তানি, জ্বালানি সরবরাহ ও ব্যক্তি লেনদেন স্বাভাবিক রাখতে ব্যাংকগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। কাজ আর জীবিকার টানে রাজধানীতে আসা ১.৫ কোটি মানুষ এবার ঈদে ঢাকা ছাড়বেন। বাণিজ্যিক অঞ্চলে কর্মরত লাখ লাখ শ্রমিক ফিরবেন পরিবারের কাছে। শিল্প খাতে মন্দার প্রভাবে রপ্তানি যখন নিম্নমুখী, তখন পোশাক খাতের অনুরোধে সচল কারখানার শ্রমিকদের বেতন বোনাসে সহজ শর্তে ঋণের ঘোষণা দেয় সরকার। আর এই অর্থ ঈদের আগেই সরাসরি শ্রমিকদের ব্যাংক ও এমএফএসে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক্সিকিউশন হয়ে যায়, তবে শেষ দিন পর্যন্ত বেতন বোনাসের জন্য হয়তোবা শ্রমিকদের অপেক্ষা করতে হবে না, তার আগেই এগুলো নিষ্পত্তি হবে। ঈদের ছুটিকালীন বন্দর কার্যক্রম সচল, আমদানি রফতানি ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অঞ্চলভিত্তিক ব্যাংক শাখা স্বল্প পরিসরে খোলা থাকবে। যে সময় এক্সপোর্ট প্রসিড আসছে সেগুলো এনকেশ করতে হবে। এই বিষয়গুলো সামনে রেখে তাদের সাথে কথা বলেই সিলেক্টিভ কিছু ব্রাঞ্চ লিমিটেড পর্যায়ে স্বল্প লোকের মাধ্যমে খোলা রাখি, যাতে ছুটির আমেজটাও তারা ভোগ করতে পারে, আবার অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে বাধাগ্রস্ত না হয়। ঈদের ছুটিতে ব্যক্তির লেনদেন স্বাভাবিক রাখতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ রাখা, ব্যাংকের শাখায় নিরাপত্তা জোরদার ও ই পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ব্যাংকিং ও কেনাকাটা সচল ও নিরবিচ্ছিন্ন রাখা, এজেন্ট ব্যাংকিং নিশ্চিত এবং সব ধরনের পরিশোধ সেবা সচল রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 3 দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করবে নাগরিক সমাজ। দুপুরে শাহবাগে সংবাদ সম্মেলনে এই কথা জানান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ঈদের দিন সকালে হাইকোর্ট এলাকা থেকে শুরু হয়ে শহীদ মিনার ঘুরে মিছিল শেষ হবে শাহবাগে। চাঁদরাতে রবীন্দ্র সরোবরে মেহেদি অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন এবং ঈদের পরদিন সোহরাওয়ার্দী উদ্যানে ঘুড়ি উৎসব হবে বলে জানান এনসিপি মুখপাত্র। বলেন, ঈদকে ঘিরে এই আয়োজনে যে কেউ ভলান্টিয়ার হতে পারবেন। ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সাংস্কৃতিক আধিপত্যবাদের উপর ঈদের দিন বর্ণাঢ্য মিছিলই নয়, বরং ঈদের আগের দিন থেকে টানা 3 দিন যাবত উদযাপিত হতে চলেছে ঈদ উৎসব। ঈদের আগের দিন চাঁদরাতে রাজধানীর রবীন্দ্র সরোবরে আয়োজন করা হবে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। ঈদের দিন সকাল 10টায় জাতীয় ঈদগাহের সামনে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ঈদের মিছিল শুরু হবে। ঈদের বর্ণাঢ্য মিছিলটি দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে। ঈদের পরদিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ঘুড়ি উৎসবে। আগামী 16 মার্চ শুরু হবে সরকারের খাল খনন কর্মসূচি। দিনাজপুরের শাহপাড়া খাল পুনর্খননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সেচ সুবিধার আওতায় আসবে 10,000 বিঘা কৃষি জমি। এদিকে খাল পুনর্খননের প্রস্তুতি পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয় বর্তমান সরকার। সেচ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আগামী 16 মার্চ দিনাজপুর থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোল উপজেলার বলরামপুরের শাহপাড়া খাল দীর্ঘদিনেও খনন না হওয়া 12 কিলোমিটার খালের বিভিন্ন অংশ ভরাট হয়ে গেছে। এতে শুকনো মৌসুমে পানি শূন্য হয়ে পড়ে খাল, সেচ সুবিধা বঞ্চিত হয় খালপাড়ের জমি। অন্যদিকে পানি প্রবাহ না থাকায় বর্ষাকালে খালের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। সমস্যা সমাধানে খালটি পুনর্খনন সহ নির্মাণ করা হবে সুইচ গেট। বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খালেও একই দশা, পুনর্খনন করা হবে সেই খালও। এদিকে খনন কাজ শুরুর সার্বিক প্রস্তুতি পরিদর্শন করছেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বর্ষার সময় পানিটা জমে থাকে, আমরা আবাদ করতে পারি না। নদীটা হবে একটু গভীর, পানি আকাশে বৃষ্টি হলে তেমন কিছু আর ক্ষতি হবে না। খাল খননের ফলে যে ক্ষতির সম্মুখীন ছিল সেটা থেকে পরিত্রাণ পাবে। আমরা কৃষকরা বাঁচবো, জায়গাটা উন্নয়ন হবে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী 4 বছর মেয়াদী প্রকল্পের মাধ্যমে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আগামী 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই জাতীয় কর্মসূচি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন এবং এই কর্মসূচি আগামী 4 বছর মেয়াদী চলবে এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার ঘোষণা অনুযায়ী 20,000 কিলোমিটার খাল আমরা খনন করবো ইনশাআল্লাহ। 2টি খাল পুনর্খননের পর দিনাজপুরে সেচ সুবিধার আওতায় আসবে 10,000 বিঘা জমি। সময় সংবাদ, দিনাজপুর। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকা ঘিরে গড়ে উঠেছে সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি।
যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে 22 জনকে। অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় দিনব্যাপী অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে অংশ নেন সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর 3000-এর বেশি সদস্য। অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র, 27টি পাইপগান, 30টি পিস্তলের ম্যাগাজিন, অস্ত্র তৈরি 57টি পাইপ, 61টি কার্তুজ এবং বিভিন্ন ধরনের 1113 রাউন্ড গুলি সহ 11টি ককটেল উদ্ধার করা হয়। জব্দ করা হয় পাইপগান তৈরির লেদ মেশিন সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এই অংশ আমাদের পুরো নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে 2টি অস্থায়ী ক্যাম্প, পুলিশ ক্যাম্প, র্যাব এবং পুলিশের যৌথ উদ্যোগে আমাদের পরিচালিত হচ্ছে। অভিযানে শীর্ষ সন্ত্রাসীরা আটক না হলেও তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের। জঙ্গল সলিমপুরে দুর্গম পাহাড়ি এলাকায় বড় চ্যালেঞ্জ নিয়ে এখন পর্যন্ত 22 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব। কয়েকটা প্রচেষ্টার করার পরে এবার আমরা প্রথমবারের মতো কিন্তু ওই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছি। আমাদের ফেজ 1 সম্পন্ন হয়েছে, ফেজ 2 হচ্ছে। এখন আধিপত্য বিস্তার করা, আমাদের ক্যাম্প এস্টাবলিশড হয়েছে, ইনশাআল্লাহ আধিপত্য বিস্তার করা হবে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে 2টি এবং র্যাব বাদী হয়ে বিস্ফোরক আইনে 1টি মামলা করেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। ফুলানে লাগে মার্কেট করবো। আমার ছেলে নাই, তোমরা আমার ছেলে আবার খাইয়া বাস আমরা তারিখ দিয়ে লেগে দোয়া করি। স্বপ্নের বাস্তবায়ন শুরু। ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ। 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। তেহরানে রাতভর বোমাবর্ষণে নিহত 40। দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোনালাপ। যুক্তরাষ্ট্র নয় সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কার বিপ্লবী গার্ডের। এবং মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই জ্বালানি নিয়ে চট্টগ্রামে 14 জাহাজ খালাস শুরু। ভারত থেকেও পাইপলাইনে আসছে ডিজেল। পাম্পে অহেতুক ভিড় না করার আহ্বান প্রতিমন্ত্রীর।